হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাথার মধ্যে মুখের মধ্যে রুমাল দিয়া ঘুমটা দিয়া মুখটা ঢেকে ফেলছে। আর দরজার মধ্যে আঘাত করে বলে, ও মা, খোলো খোলো, দরজা খোলো, আমি তোমার জন্য আটার বস্তা নিয়ে আসছি, তোমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসছি গো মা, দরজা খোলো। ওই মহিলা যখন দরজা খুলল, পুরুষ মানুষ দেখা করে না মহিলার সাথে, আমিরুল মুমিনিন পরহেজগারিতা অবলম্বন করে আটার বস্তা দিয়া চলে আসছে। আর মহিলাকে বলছে, তোমার সন্তানদেরকে খাবার খাওয়াও। ওই মহিলাকে যখন নাকি খাবার দিয়া আমিরুল মুমিনিন চলে আসছে, ফজরের নামাজ পড়াইলেন মসজিদের নববীর ভিতরে। নামাজ পড়ায় আমিরুল মুমিনিন সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া কয়, অমুক তাবুর ভিতরে একটা মহিলা আছে, ওই মহিলাকে যায় বলবা খলিফার দরবারে আসার জন্য, ওমরের দরবারে আসার জন্য। আর মহিলাকে বলবা আমিরুল মুমিনিন আপনাকে যাওয়ার জন্য বলছে, যেমন হোক সেই মহিলাটাকে ধরে তোমরা আমার কাছে নিয়ে আসবা। যাও সেখানে যে আমার কথা বলবা। এ মুসলমান, কেমন শাসক হযরত তোমার! আরে তার থেকে যদি আমাদের 10% গুণ আমরা হাসিল করি, এই সমাজে কোনো চোর থাকবে না, চোর থাকবে না। এই সমাজের ভিতরে একটা চোরও থাকবে না। মানুষের প্রাপ্য, গরিবের হক আমরা যদি যথাযথভাবে আদায় করি, সমাজে চোর থাকবে না, বেইনসাফি থাকবে না, ইনসাফের বাটখারা প্রতিষ্ঠা হবে। গরিবের মুখে হাসি ফুটবে, বৃদ্ধর মুখে হাসি ফুটবে, বিধবার মুখে হাসি ফুটবে, অভাবীর মুখে হাসি ফুটবে। এক বেলা খানা খাওয়ার পরও আল্লাহ তাআলা তার দিলের ভিতরে বাদশাহী শান্তি ঢোকায়া দিবে। আর 3 বেলা খানা খেয়ে পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকার পরেও আমাদের দিলের ভিতরে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরেও শান্তি নাই, ক্ষমতা যাওয়ার পরেও শান্তি নাই, ক্ষমতা পাওয়ার পরেও শান্তি নাই, টাকা পাওয়ার পরেও শান্তি নাই, পর্যাপ্ত পরিমাণ ব্যবসায় লাভ হওয়ার পরেও শান্তি নাই। কারণটা কি? অশান্তির পেরাজালে ডুবে পড়ে আছি আমরা। আর শান্তি 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 খুঁজতেছি। মনে হয় শান্তির মায় 300 বছর আগে মারা গেছে, জীবনে আর ফিরে আইব না। কথা বলেন ঠিক কিনা? আরে শান্তি কোথায়? শান্তি কোথায়? হযরত ওমর বলে, যাও সকালবেলা যায় ওই মহিলাকে যায় বলল, ও মহিলা, ও মহিলা, হযরত ওমর আমিরুল মুমিনিন তোমাকে তালাশ করছে, খবর দিয়েছে, এক্ষুনি তোমাকে আমরা মসজিদে নববীতে আমিরের কাছে নিয়ে যাওয়ার। ওই মহিলা তো থরথর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। হায় হায়, আমার কল্লা শেষ, কল্লা শেষ। আর রাতের বেলা তো আমিরুল মুমিনিনকে আমি বকাঝকা দিয়েছিলাম, পেটের ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাদের চেহারার দিকে তাকিয়ে আমি অনেক কথা বলেছিলাম। হায় হায়, আমার অবস্থা শেষ, শেষ। মহিলা সন্তানগুলোকে নিয়ে ভয়ে ভয়ে আমিরুল মুমিনিনের কাছে মসজিদুল নববীর ভিতরে আসে। আমিরুল মুমিনিন মসজিদ নববীর মিম্বারে বসা। ওই মহিলাটা আস্তে আস্তে করে যখন নাকি পর্দা সহকারে যখন নাকি মসজিদের নববীর সাইড দিয়ে আসতেছে, আর আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, বসো বসো, তুমি ওখানেই বসো, তোমার সাথে কথা হবে, তুমি ওখানেই বসো। দূরে বসাইলেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের আওয়াজটা মহিলার কানে গেছে, ওই মহিলা আরো ভয় পেয়ে গেছে। হায়রে, বাচ্চা দুটা বলে, মাগো, কেমন যেন রাতের বেলায় যে মুসাফির আমাদের বাড়িতে গিয়েছিল, সেই মুসাফিরের কণ্ঠটা আমিরুল মুমিনিনের কণ্ঠের মতো শোনা যায়। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কেন খুশি? কেন খুশি? কেন খুশি আমরা আজকে এখানে? একটা দ্বীনি কাজে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, একটা গুনাহমুক্ত মজলিসে আমরা উপস্থিত হতে পেরেছি।
যতক্ষণ আমি আপনি এখানে বসে থাকব, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, আমার আপনার হায়াত থেকে যতটুকুন সময় আমরা আজকে এখানে ব্যয় করব, 1-2 ঘন্টা যতটুকুন সময় আমরা এখানে থাকি, অতটুকুন সময় আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। এটার আওয়াজ কমাও, প্রতিধ্বনি কমাও, বেশি কমাই দিও না। ভাই সাহেব, ও এখানে কথা বললেন না একটু, এতক্ষণ তো বলছেন, এখন 1 ঘন্টা ওয়াজ শোনেন। আর মাইকম্যান, আমার কথা ছাড়া মাইকে হাত দিও না, ঠিক আছে নি? যত সময় আমরা এখানে বসে থাকবো, সর্বপ্রথম মাহফিলে আসলে যে লাভটা হয় সেটা হইল বান্দা যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকে অতক্ষণ পর্যন্ত সে গুনাহমুক্ত থাকে। এই যে আপনারা এতক্ষণ এখানে বসেছিলেন, কোনো গুনাহ করছেন? আপনাকে আওয়াজে বোঝা যায় মনে হয় কিছু গুনাহ করছেন আপনারা বসে এখানে। পিছনের হেরা কি বসে বিড়ি টিড়ি খাইছেন নাকি? এখানে গান বাদ্য করছেন, কারোরে গালিগালাজ করছেন, বিড়ি সিগারেট খান নাই তো? কি করছেন? কোরআন হাদিসের কথা বলছে, বুঝেন আর না বুঝেন অতক্ষণ এখানে চুপ করে বসেছিলেন, তাই না? এই চুপ করে বসে থাকাটা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে, দিলে, মাহফিলের আঞ্জাম করলে সর্বপ্রথম এই লাভটা হয় যে বান্দা যতক্ষণ এই ভিতরে থাকে, মাহফিলের প্যান্ডেলে থাকে, অতক্ষণ পর্যন্ত সে সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকে। আলহামদুলিল্লাহ। এমনি ভাবি আমার আপনার গোটা জিন্দিগিটা যেন আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থাকতে পারি, এই নিয়েই আল্লাহ পাক তামাম দুনিয়ার শুরু থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী প্রেরণ করেছেন, যেন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে, নাফরমানি থেকে বেঁচে থাকে। আল্লাহ কোরআন নাজিল করেছেন এই জন্যই, যাতে করে মানুষ কোরআন খুলে খুলে পড়তে পারে, দেখতে পারে, শিখতে পারে, নিজের জীবনে বাস্তবায়ন করে কোরআন মতো তার জিন্দেগি গঠন করে যেন সে আবার আল্লাহর কাছে ফিরে যেতে পারে। এর জন্য লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। এখন নবী রাসূল নাই, নবী রাসূলদের কাজটা করব কে? নবীদের ওয়ারিসরা। কথা বলেন ঠিক কিনা? কারা করবে? তো নবীদের ওয়ারিস কি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার নাকি উলামায়ে কেরাম? কথা বলেন ঠিক না? এখন উলামায়ে কেরাম এই কথা বলতে যায় অনেক আঘাতপ্রাপ্ত হবে, অনেক সম্মানিত হবে, অনেক বেইজ্জতি হবে, অনেক ক্ষয় হবে, অনেক কিছু হবে। কেন? আমরা যাদের ওয়ারিস সেই নবীরাই এই জমিনে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, এবং কি মায়ের খেতে হয়েছে, এবং কি জেলখানায় পর্যন্ত যেতে হয়েছে, শহীদ পর্যন্ত হয়েছে। তো ওই নবীদের ওয়ারিস যারা দাবি করে তারাও কি আরামে থাকবে নাকি তাদেরও কিছু কষ্ট হবে? কষ্ট করতে করতে কোন হুজুর তো জেলখানায় মরেই গেছে। কষ্ট করতে করতে অনেক হুজুরের দুনিয়াতে পর্যাপ্ত পরিমাণ টাকা চোখে দেখে না। কষ্ট করতে করতে অনেক উলামায়ে কেরাম এই পৃথিবীতে শান্তি ভোগ করতে পারে না। কষ্ট করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় এই দুনিয়াতে তারা পর্যাপ্ত পরিমাণ শান্তি নিয়ে বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হোক কি হয়েছে, এমনি ভাবে আপনিও প্রতিজ্ঞা করতে হবে কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আমার উপরে যদি আঘাত না আসে, আমার উপরে যদি বাতিলের পক্ষ থেকে আমার উপরে আঘাত না আসে, আমার উপরে টর্চারিং না আসে, ঈমানের কারণে যদি আমার উপরে প্রতিপক্ষের পক্ষ থেকে, ইসলাম বিদ্বেষীদের পক্ষ থেকে যদি আমার উপরে আঘাত না আসে, আমার ঈমান পরিপূর্ণ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এদের কথাই শোনেন। যেই সমাজে নবী
বাস করেছেন ওই সমাজের মানুষের কাছে রসুল ভালো হতে পারে নাই, ওই সমাজের সব মানুষের কাছে রসুল ভালো হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তো আমি হুজুরি, আপনি দিনদার, আপনি নামাজি, আপনি হাজি, আপনি মুত্তাকি, আপনি পরহেজগার, আপনিও কি এই সমাজের সবার কাছে ভালো হতে পারবেন? এই কথা বলেন না কেন? পারবেন? পারবেন? পারবেন না, পারবেন না। যে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, ইমাম সাহেবকে সব মুসল্লিদের কাছে ভালো? যদি ভালো হওয়ার চেষ্টা করে তো এই ইমাম বেইজ্জতি আরো বেশি হবে, আরো বেশি হবে, আরো বেশি হবে। ভালো হতে পারবেন, ভালো হতে পারবেন। এই পৃথিবীর সবার কাছে একজন দিনদার, মুত্তাকি, পরহেজগার ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবী তো ভালো হতে পারে নাই, সাহাবীরাই তো ভালো হতে পারে নাই, তো আমি আপনি কেমনে পারবো? কেমনে পারবো? বলে মানুষ যেই কোনো অবস্থায় থাক না কেন, সে 70-80 বছর হায়াত পাক না কেন, তার পুরা জিন্দিগিতে সে সবার কাছে ভালো হতে পারবে না, এমনকি তার ঘরের বউর কাছেই তো সবসময় ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ভালো না হওয়ার পিছনেই দুনিয়ার একটা সিস্টেম, এটা আল্লাহ বানাইছেন এইভাবে। এর ভিতর থেকেই আল্লাহর দিন, কোরআন, দিনিয়াল ইসলাম, এর ভিতর থেকে আমি চেষ্টা করতে হবে যেন ইসলামের ভিতরে আমি পুরোপুরি ভাবে ঢুকতে পারি। কথা বলেন ঠিক কিনা? বাধা আসবে, যেই ঘরে বেশি মাল আছে, যেই ঘরে বেশি সম্পদ আছে, সোনা গয়না আছে, চোর ডাকাত ওই ঘরের ভিতরে বেশি ঢুকে। কথা বলেন ঠিক কিনা? তো আমার আপনার ভিতরে যদি ঈমান বেশি থাকে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে, আমি যদি কোরআন নিয়ে, আল্লাহ রসুল নিয়ে মৃত্যুবরণ করতে চাই, তো শয়তানের পক্ষ থেকে আমার উপরেও বাধা বেশি আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লাস্টিং আমারই বেশি। লাশ পর্যন্ত আমি টিকে থাকবো, আর লাশ পর্যন্ত ইমানদার টিকে থাকবে, বেঈমান দুলিশাত হয়ে যাবে। আমি আগে কিছু কথা বলে নিতেছি, এই জন্য বলতেছি, পরবর্তীতে আর এই কথা মতো বলতো না, এত কথা বলতাম না, টাইনা ওয়াজ করো। আমাদের মুখে 3 দিকে দাঁত আছে। কয় দিকে? সবার আসেনি, কথা কয় না? সবার মুখে দাঁত আছে না? এই দাঁতের ভিতরে জিহ্বা আসেনি। দাঁত বেশি শক্ত না জিহ্বা বেশি শক্ত? সবাই কয় না। দাঁত বেশি শক্ত না জিহ্বা বেশি শক্ত? দাঁতে কামড়ায়া কোমড়ায়া গম, পেয়ারা, আলু, পটল যা আছে সব দাঁতে চাবায়া চুবায়া সব খেয়ে ফেলে। আর জিহ্বা ভিতরে থেকে আল্লাহ 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 করতে থাকে, তাই না? এই কথা কন নাকি? জিহ্বা দুর্বল, এটা ভিতরে থাকে। আর দাঁত বাবারে বাবা সব চাবায় চুবায় খেয়ে ফেলতেছে, হাড্ডি গুড্ডি সব ছিঁড়ে ফেলতেছে। লাস্টিং কি দাঁতের বেশি না জিহ্বার বেশি? কথা বলেন না, জিহ্বার না দাঁতের? জিহ্বা তো দুর্বল, কিন্তু লাস্টিং বেশি। কথা বলেন ঠিক না? আপনাদের চাটমোহর উপজেলায় মরার আগে মানুষের জিহ্বা পড়ে না দাঁত পড়ে? কবরে কি দাঁত নিয়ে যাইতে পারে না জিহ্বা নিয়ে যেতে পারে? জিহ্বা দুর্বল ছিল, জিহ্বা ভিতরে থেকে আল্লাহ আল্লাহ করছে। এত তাফালিং দেখায় নাই, সুদ ঘুষের টাকা খাইয়া খুব হামতুম দেখায় নাই, ক্ষমতা পাইয়া রাষ্ট্রের টাকা চুরি করে নাই। কথা কয় না দি? হ্যাঁ হ্যাঁ এই কথা কস, কথা কস আস্তে আস্তে দি, না ফ্যান লাগতো না। যারা 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 আবু জাহেলের মতন শক্তিবান, যারা যারা নমরুদ ফেরাউনের মতো শক্তিবান, যারা যারা ওরা দাঁতের মতো চাবায়া চিবায়া কামড়ায়া সব খেয়ে ফেলবে, কিন্তু তাদের এই শক্তি স্থায়ী নয়, অস্থায়ী। কথা বলেন ঠিক কিনা?
জিব্বা, এটা আমগো হুজুরগো মতো আমরা নরম সরম হয়ে থাকি, খালি সালাম দিই, ভালো আছেন, আসসালামু আলাইকুম, দাওয়াত খাই, নরম কথা কই আমরা, এত গরম বেশি হই না, তাই না? কেন যত গরমই আমরা হই হিসাব করলে আপনাদের থেকে আমরা নরমই বেশি, গরম না। কিন্তু আলেম উলামা, কোরআন হাদিস, ধর্ম ইসলাম এগুলির লাস্টিং কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলেন ঠিক কিনা? একজন মুমিন মাইর খাইলেও ভয় করে না, এর জন্য কোরআন বলা, সে মাইর খায়, জেল খাটে, প্রচুর পরিমাণ কষ্ট হয়, এরপরও সে শয়তানের পথে যায় না, যত আঘাত আসুক না কেন কোরআন নিয়েই সে কবরে যেতে চায়, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উকবা, শাইবা, মুসলমানেরা যখন কোরআন তেলাওয়াত করত খানায় কাবায়, তো আবু জাহেল সবাই বলে দিত হাতে তুলি দাও, হাতে তালি দাও, এইভাবে তালি দাও, তোমাদের তালির আওয়াজের কারণে মুহাম্মাদের এবং মুহাম্মাদের সাহাবীদের কোরআনের তেলাওয়াত মানুষের কানে যাইব না, আর কানে না গেলে মানুষ কোনোদিন কোরআনের কাছে আসবে না। হাতে তালি দিত এইভাবে জোরে জোরে, যাতে করে কোরআনের আওয়াজ মানুষের কানে না যায়। এইভাবে আবু জাহেল, উকবা, শাইবারা কোরআনের বিরোধিতা করেছে। আলহামদুলিল্লাহ, বিরোধিতা করে তারা টিকতে পারে নাই, তাদের বংশধরেরাও টিকতে পারবে না, তাদের অনুসারীরাও টিকতে পারবে না। কিন্তু কোরআন পড়েছে যারা, কোরআন মেনেছে যারা, তারা গরিব হোক, বেলাল হোক, সুমাইয়া হোক, তাদের মতো যারা ছিল, কোরআন নিয়ে যখন তারা শহীদ হয়েছে, রসুলের দ্বীন নিয়ে যখন শহীদ হয়েছে, আল্লাহ তাদের শহীদের বিনিময় সেই সুদূর মক্কা থেকে এই পাবনা জেলার ভিতরে আল্লাহ পাক দ্বীন আল ইসলাম পৌঁছাই দিয়েছে। কেন? ত্যাগ স্বীকার তারা করেছে। মক্কায় যখন মানুষ কোরআন তেলাওয়াত করত, এই কোরআনের আওয়াজ কাফেরদের কানে যায় লাগতো। আবু জাহেলের কানে যায় যখন কোরআনের আয়াতের তেলাওয়াত লাগতো, আবু জাহেল তেলে বেগুনে জ্বলে উঠতো আর বলতো, হায় হায়, মুহাম্মদের এই কোরআনের তেলাওয়াত আমার মতন আবু জাহেলের দিলকেই এমন ভাবে পাগল কইরা নিছে, তো সাধারণ জনগণের মানুষের দিল তো আরো আগে মুহাম্মদের কোরআন কেড়ে নেবে। অতএব এই মক্কাতে যেন কেউ কোরআনের তেলাওয়াত না করতে পারে, আবু জাহেল বাধা হয়ে দাঁড়াইছে কোরআনের বিরুদ্ধে। রসুলের এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। নাম কি জোরে কোন? হ্যাঁ জোরে বলেন। পাবনার মানুষ, আপনারা কি মূর্খ না শিক্ষিত? কথা কয় না, মূর্খ না শিক্ষিত? বলেন সবাই, বলেন শিক্ষিত আমরা। কি বলেন? বলেন সবাই শিক্ষিত। যারা কোরআনের মাহফিলে আসে তারা মূর্খ না, তারা শিক্ষিত। যারা সূরা ফাতিহা জানে তারা মূর্খ না, তারা শিক্ষিত। যারা সূরা কালাম জানে, কোরআনের 5টা সূরা জানে, 10টা সূরা জানে, ইসলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান রাখে, এরা মূর্খ না, এরা হলো জাতির শিক্ষিত। কথা কোন ঠিক কিনা? এ পাবনায় বহুত আলেম আছে, হাজার হাজার আলেম আছে, আলহামদুলিল্লাহ আরো হবে। মাদ্রাসা বহুত হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ। প্রতিটা ঘরে ঘরে যেন আলেম তৈরি হয়, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ একদিন বাংলাদেশে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করে, মাথাটা এরকম বড় ছিল, লোকটা হ্যাংলা পাতলা ছিল, খাটো ছিল, কিন্তু কোরআন তেলাওয়াত খুব মজা ছিল, খুব সুন্দর করে সে কোরআন তেলাওয়াত করতে পারত। তোমাদের মক্কায় কোরআনের তেলাওয়াত করতেছে, এত সুন্দর করে তেলাওয়াত করতেছে। মাসুদ গরিব মানুষ, কিন্তু আবু জাহেলের কানের মধ্যে আওয়াজ গেলে এত সুন্দর মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত। যেই কোরআনের তেলাওয়াত মুহাম্মদ মানুষদেরকে শোনায় আর আমিও শুনি, আবু জাহেল বলে, মুহাম্মদ যদি কোরআনের তেলাওয়াত করে, আমি আবু জাহেল রাতকে রাত দাঁড়ায় দাঁড়ায় সারা রাত যদি আমি নবীজির কোরআন তেলাওয়াত শুনি, আমার তৃপ্তি মিটবে না।
ওই কোরআনের তেলাওয়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ এত সুন্দর ও সুললিত কণ্ঠে তেলাওয়াত করে, এই তেলাওয়াত যদি জনগণের কানের ভিতরে যায়, জনগণ আমাদের মূর্তি পূজা করবে না, জনগণ আমাদের লাত উজ্জা মানাতকে মানবে না। মুহাম্মদের কোরআন মেনে মেনে মানুষ যখন কলমা গ্রহণ করবে, মুহাম্মদের দল বাড়ি হয়ে যাবে। অতএব মানুষদেরকে কোরআন তেলাওয়াত থেকে দূরে রাখতে হবে। এটা আবু জাহেলের প্রতিজ্ঞা। এই মাইকম্যানটা কে? মাইকের সাউন্ড বরবর বরবর করে করে চিকুন সুন্দর করে আওয়াজ দেন। আবু জাহেল হলে মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী এবং একজন পাওয়ারফুল নেতা। আবু জাহেলের কানের ভিতরে যখন নাকি আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআনের তেলাওয়াত যায়, আবু জাহেল চিন্তা করলো এত সুন্দর কোরআনের তেলাওয়াত, এত সুললিত কণ্ঠের তেলাওয়াত যখন নাকি কোনো মানুষ শুনি, ওই মানুষ তো সাথে সাথে কালমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জাহেল ঘর থেকে বের হয়ে আসলো, আর এসে দেখতেছেন মুহাম্মাদের সঙ্গী একজন গরিব দুর্বল মানুষ, সে কোরআন তেলাওয়াত করতেছে এত সুন্দর করে। আবু জাহেল দাঁড়ায়া বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের তেলাওয়াত তুমি বন্ধ করো, বন্ধ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআনের তেলাওয়াত করে, আর আবু জাহেল বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের তেলাওয়াত বন্ধ কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কোনো কথা শুনে না, কর্ণপাত করে না, কোরআনের তেলাওয়াত করতেছে, সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেছি। আর আবু জাহেল বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের তেলাওয়াত বন্ধ কর, বন্ধ কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বন্ধ করে না, আরো সুন্দর কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছি। বন্ধ করে না, বন্ধ করে না, বন্ধ করে না, বন্ধ করে না। রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কালামের তেলাওয়াত করে, কণ্ঠ চমৎকার। ভাবতেছি এইভাবে যদি কোরআনের তেলাওয়াত মক্কার জনগণ শুনি, শোনার সাথে সাথে তারা কোরআনের তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে বলে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের তেলাওয়াত বন্ধ করো। মানুষটা গরিব হতে পারে, কিন্তু আল্লাহর কালাম যখন খুলে খুলে তেলাওয়াত করতে থাকি, সে বলতেছে আল্লাহর কালাম যখন আমি তেলাওয়াত করি, দুনিয়ার কোনো মানুষের কথা আমার কানে যায় না, আমার আল্লাহর সাথে আমার কথাবার্তা হতে থাকি। তুমি মক্কার সবচেয়ে বড় একজন লিডার, সবচেয়ে বড় একজন সন্ত্রাসী। হে আবু জাহেল, তোমার কথায় আমি আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করতে পারি না। আবু জাহেল বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের তেলাওয়াত বন্ধ কর, বন্ধ কর। নবীর গরিব সাহাবী কোরআনের তেলাওয়াত বন্ধ করেন, আরো মনোযোগ সহকারে পড়তেছে কোরআনের তেলাওয়াত করতেছে। আবু জাহেল দেখলো না না, তার এত নরম কথা এসে কোরআনের তেলাওয়াত বন্ধ করবে না। দুই একবার বলার পর এইবার আবু জাহেলের হাতটা এইভাবে টান করে, ওই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ গরিব সাহাবী, আবু জাহেল হাতটা টান করে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে একটা আঘাত করে দিয়েছি। আবু জাহেলের হাত ডাক, শরীরের মধ্যে অনেক শক্তি বেশি ছিল। এবার যখন নাকি আবু জাহেল জোরে একটা আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে আঘাত লাগায়া দিছে, আবু জাহেলের আঘাত খাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত পড়া আরম্ভ করে দিয়েছি। আর বিশ্বে বেদনায় যন্ত্রণায় বাঁচতেছে না, তারপরও আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করে না। নারে তাকবীর! কত মজা ছিল তার কোরআনের তেলাওয়াত। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত পড়া আরম্ভ করে দিয়েছে। তারপরে আল্লাহর কালামের তেলাওয়াত খুলে খুলে করতেছে, কত মধুর কি কোরআনের তেলাওয়াত! আল্লাহর
সাথে কথা বলে, কত চমৎকার তেলাওয়াত, কিন্তু এভাবে কান দিয়া রক্ত পড়তেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ আঘাত পাইতেছি, তারপরও কোরআনের তেলাওয়াত বন্ধ করে না। আল্লাহ ডাক দিয়া কো রহমতের নবী গো, আপনার সাহাবী আমার কোরআন তেলাওয়াত করে, আর আবু জাহেল যায় তার চটকনা দিয়া থাপ্পড় মেরে তার কান দিয়া রক্ত বের করে ফেলেছে। ধৈর্য ধরতে বলেন, গরিব হওয়ার কারণে সে কোরআন তেলাওয়াত করতেছে, চমৎকার তেলাওয়াত। গরিব হওয়ার কারণে পাল্টা আবু জাহেলকে সে আঘাত করার সাহস পায় না, কিন্তু আবু জাহেল আজকে ক্ষমতার কারণে কোরআনওয়ালাদের গায়ে যখন আঘাত করেছি, কোরআনওয়ালাকে যখন নাকি কান দিয়া রক্ত পড়া আরম্ভ করে দিয়েছে, তার আঘাতে কোরআনওয়ালার কান থেকে যখন রক্ত বের করেছে, আমি আল্লাহ দেখে রেখেছি, আমি আল্লাহ এটা নোট করে রেখে দিয়েছি। তার যত বড় শক্তি হোক, তার যত বড় পাওয়ার হোক, আমি আল্লাহ তাআলা এই আবু জাহেলকে একদম দুর্বল প্রাণী দিয়া দুনিয়া থেকে বিদায় করব। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল শক্তির বাহাদুরি দেখায় কোরআনওয়ালাদের গায়ে আঘাত করেছিল, কোরআনওয়ালাদের গায়ে আঘাত করে রক্ত বের করেছে। সেই আবু জাহেলও টিকতে পারে নাই দুনিয়ার জমিনে। আল্লাহ ছোট ছোট দুটা বাচ্চা দিয়া, মুআজ আর আওয়াজকে দিয়া, দুই ভাই 7 বছরের 8 বছরের দুই ভাইকে দিয়া আবু জাহেলের মতন সবচেয়ে বড় সন্ত্রাসী শক্তিশালী মানুষটাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরাও দেখি এই জমিনে, আমরাও দেখেছি যারা 16 বছর 17 বছর ক্ষমতা পেয়ে কোরআনওয়ালাদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, কোরআনওয়ালাদেরকে মাদ্রাসার ভিতরে যে গুলি করেছিল, মসজিদের মুসল্লিদেরকে যারা যারা আঘাত করেছিল, কোরআন ছুঁড়ে ফেলে দিয়েছিল, কোরআনের বুকে আগুন জ্বালিয়েছিল, মাদ্রাসার ছেলেদেরকে মেরেছিল, আল্লাহ নোট করে রেখে দিয়েছে। ওই জালিমদেরকে ওই দেশের ভিতর থেকে ছাত্র নামক ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এই দেশ থেকে বিদায় করে দিয়েছে। আমি কোনো দলের কথা বলছি না, আমি পরিস্থিতির কথা বলছি, আমি প্রেক্ষাপটের কথা বলছি, দলের নয়। এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যারাই মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবে, মাদ্রাসার বিরোধিতা করবে, আলেমদেরকে অপমান করবে, এখান থেকে শিক্ষা নাও, তোমাদের পরিণত তাদের চাইতে আরো ভয়ঙ্কর হতে পারে। কথা বলো ঠিক কিনা? মানুষ আর ইতিহাস তো এখন পড়া লাগে না, ইতিহাস পড়া লাগে না, এখন প্রতিদিনই আমরা ইতিহাস দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, তাদের কথা আমরা শুনেছি, দেখেছি, কিন্তু বাস্তবে আবু জাহেলদের রূপ আমরা এই জমিনেই দেখতে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারাও তো বক্তব্য। আমরা যখন স্টেজে উঠতাম, আমরা ভয় থাকতাম, কোন দিক দা না কোন দিক দা কি বলে ফেলে। হ্যাঁ, দেখেন না, মদ খাই আইসা বক্তারে মারতে থাকে, মাইক সামনে থেকে নিয়ে যায়, অথচ বক্তা কোরআন হাদিস মতো কথা বলতেছে, কোনো পার্টির না, কোনো দলের না, এরপরও তার ক্ষমতার অহংকারী বাহাদুরি দেখিয়ে বক্তার সামনে থেকে মাইক নিয়ে যায়, মারধর করে, কত কিছু, কত নাটক হইল এদেশের ভিতরে। ইসলামকে নিয়ে কত নাটক হয়েছে, মাহফিল নিয়ে কত নাটক করেছে। একটা মাহফিল দেওয়ার জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, ওসির কাছে গেছি, হিন্দু ওসির কাছে যাই আমরা অনুমতি নিয়ে মাহফিল করা লাগছে। এমনও কিছু কিছু খবর আমরা পেয়েছি, মাহফিল করার জন্য মাহফিল কমিটি থানায় ঘুষ দিয়ে আসতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হায় রে মানুষ, এত এত আমরা অহংকারের ভিতরে ডুবে গিয়েছি। কেন আমরা কারণটা কি? হাই হাই, এটা হলো আমাদের দেশে একটা কথা আছে, কপালে যদি জুতার বাড়ি থাকে, কপালে যদি জুতার বাড়ি থাকে, অপমান থাকে, দেহরক্ষীও তারে নাহি বাঁচাইতে পারে। তা আমি তো বুঝতে হবে এটা আমার অপরাধ। নিরহ মাদ্রাসার ছাত্রদেরকে, আলেমদেরকে অপমান করা, বেইজ্জতি করা। এদেশে আলেমরা হলো রাসূলের ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস। আলেমদের যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ হাসরের ময়দানে নূরের পর্দা লাগায়া এরপরে আলেমদের বিচার করবে। আর তোমরা ক্ষমতা
ক্ষমতা পায়া সরাসরি নিরপরাধ আলেমদের বিচার তোমরা নিজের গায়ের বলে শুরু করে দিয়েছো। এর জন্য আল্লাহ তোমাদের ওপরে এইভাবে বেইজ্জতি করেছে। আমি দলের হয়ে কথা বলি নাই। আমার এখনো তো বিশ্বাস হয় না, আমার এখনো বিশ্বাস হয় না। কেন হয় না জানেন? এমন ভাবে তারা ক্ষমতা গেড়েছিল। আরে বাবা, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, কৃষক লীগ আছে, তাঁতি লীগ আছে, সব লীগই তো তারা ছিল। এরপরও প্রাইম মিনিস্টার, এত পাওয়ারফুল প্রাইম মিনিস্টার চলে যেতে হলো কেন? কারণটা এটা যদি বুঝে, যে ওনারা যদি বুঝে যে এটা আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, আমাদের পাপের কারণে আমাদের উপরে গজব চলে আসছে, যদি বুঝতে পারে, তাইলেই আমি মনে করব এদের মাথায় কিছু আছে এবং তারা আল্লাহর উপরে বিশ্বাস আছে। এটা শুধু আওয়ামী লীগের কথা নয়, ভবিষ্যতে যারা আসবে তারাও শিক্ষা নেন। এটা শুধু একজনের বেলায় নয়, এটা আমার বেলায়। অহংকার এমন একটা জিনিস, আল্লাহ বলে অহংকার করাটা এটা আমার গায়ের চাদর, আমার আল্লাহর জন্য শোভা পায়। অহংকার কার বিষয়? কলেজ জোরে বলেন না, কার বিষয়? আল্লাহ কা অহংকার এটা আমার। অহংকার করাটা এটা আমি করতে পারি। তুই কি তুই অহংকার কেমনে করবে? তরে তো আমি বানাইছি, আমি আল্লাহ অহংকার করতে পারি। অহংকার এটা আমার গায়ের চাদর। আল্লাহ বলে আমার গায়ের চাদর হলো অহংকার করা। তুমি অহংকারের চাদর পরিও না, অহংকার করিয়া আমার গায়ের চাদর নিয়ে তুমি টানাটানি করিও না। আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। কথা বলেন ঠিক না? কেন আমরা অহংকার করব নাকি নরম হয়ে চলবো? কথা বলেন, কি বলবো? আমরা ইসলামের ছায়াতলে চলবো, অহংকার করব না। যারা 2 নম্বরই এদিক সেদিক করে তাদের হাতে পায়ে ধরে ধরে আমরা কোরআনের পথে দাওয়াত দিই, তাদেরকে আমরা শালীন পথে আনার চেষ্টা করব। কথা বলেন ঠিক না? যাই হোক, যতগুলো কথা আমি বললাম, এই কথাটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো কথা না। কথা বলেন, কেউ যদি আঘাত পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমি আপনার এলাকায় কোনোদিন মেম্বারে চেয়ারম্যানে নির্বাচন করার জন্য আসবো না, তাই আমার নিজের কথা বইলেও কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না? যার যার শিক্ষা, আমার শিক্ষা যদি আমি না নিতে পারি, আমার সেফ যদি আমি না হইতে পারি, দেহরক্ষেও আমারে নাহি বাঁচাইতে পারবে। কথা বলেন ঠিক না? আমরা সবাই আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা পরিচয়, আমরা কি? সব বলেন না, আমরা কি? আল্লাহর গোলাম। এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, এর চেয়ে বড় পরিচয় আমাদের আর নাই। কথা বলেন ঠিক না? আচ্ছা, এখানে কি 150 বছরের কোনো মানুষ আছেন? কথা বলেন, আছে? 150 বছরের কোনো একজন মানুষ নাই এখানে? একজনও নাই। হাই কই, মাত্র 150 বছরের একজন মুরব্বী নাই এখানে? 100 বছরের নাই। আচ্ছা, তাহলে বোঝা গেল 100 বছর আমার হায়াত ক্রস লিমিট। 100-র উপরে যেহেতু এখন নাই, ধরে নিতে পারি 100-র উপরে আমাকে বাঁচাও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আরে 100 তো দূরের কথা, 60 বছর 70 বছর যারা আছে এরাই তো এখন টেম্পার লুজ। কথা কয় না দিয়ে টেম্পার লুজ। 50 বছরের পরে গায়ের শক্তি আর ভালো লাগে না, গায়ে যেন আছে, শক্তি যেন আছে, এটা আর খাটাইতে মনে চায় না। কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ যারা আখিরাত ভুলে যায়, কবর ভুলে যায়, হাসর ভুলে যায়, মিজান ভুলে যায়, ফুলসিরাত ভুলে যায়, জান্নাত জাহান্নাম ভুলে যায়, এই মানুষটার মানুষ থাকে না, সে পশুর চাইতে আরো খারাপ হয়ে যায়। কি ভুলে গেলে? কি ভুলে গেলে? কথা বল না। আখিরাত ভুলে গেলে। গরু ছাগল কি আখিরাত জানে? পশু পাখি আখিরাত জানে? একটা গরু দেখবেন মালিকে সকালবেলা নিয়ে ঘাস খাইতে ওরে দিয়ে আসছে বাজারে, ও সকালে যায় দেখবেন ঘাস খাইতেছে, দুপুরে যায় দেখবেন ঘাস খাইতেছে, বিকেলে যায় দেখবেন ঘাস খাইতেছে। ও ঘাস খাইতেছে, না হয় সে পায়খানা করতেছে, না হয় সে প্রস্রাব করতেছে, না হয় একটা না একটা কিছু করতেছে। প্রস্রাব, পায়খানা, খাওয়া দাওয়া, ঘুম, খাওয়া, ঘুম, প্রস্রাব, পায়খানা, এই 3-4টা কাজ ছাড়া গরুর আর কোনো কাজ আছে? এই কথা কন না, কাজ আছে? তো আমার আপনার সমাজের ভিতরে যাদের কোরআন
কোরআন নাই, নামাজ নাই, আয়াত নাই, রাসূল নাই, হাদিস নাই, সুদে ঘুষে নামাজ, খাওয়া দাওয়া, বাচ্চা বিবির সাথে চলাফেরা সবকিছু করতেছে, তাইলে বোঝা গেল তার চলাফেরাটা আর গরুর চলাফেরাটা এক হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? তা আমরা কি মানুষ না গরু? এই কথা কয় না, মানুষ না গরু? তাহলে মানুষ যদি হয়ে থাকি তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের পরিচয় আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ বলেছেন মানুষ হলেন শ্রেষ্ঠ মাখলুকাত, মানুষ হলেন উত্তম মাখলুকাত, মানুষ হলেন সারা দুনিয়ার চাইতেও আসমান জমিনের থেকেও মানুষ হলেন আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এই ঘোষণা কে করলেন? জোরে বলেন কে করলেন? থেকে একটা জাব গামাটা বুঝাই করে আমার কাদের উপরে উঠা মুদির ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন, আমি মাথায় করে করে নিয়ে দিয়াসি। ওমর কয় না না না, তোদের মাথায় নিয়ে গেলে হক আদায় হবে না, দে আমার মাথায় দে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা কাদের মধ্যে নিয়া হাঁটি হাঁটি পা পা করে ওই বুড়ির দরজার মধ্যে যে হাজির হয়ে গেছে। হাজির হয়ে ডাক দিয়া বুড়িকে বলতেছেন, মাগো মা, দরজা খোলেন, দরজা খোলেন। আমিরুল মুমিনিন যখন নাকি দরজা খোলার কথা বলতেছি, আমিরুল মুমিনের কথা তো সে দরজা খোলে না, আমিরুল মুমিনিন তো সেই মহিলাই চিনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাথার মধ্যে মুখের মধ্যে রুমাল দিয়া ঘুমটা দিয়া মুখটা ঢেকে ফেলছে। আপ দরজার মধ্যে আঘাত করে বলে, ও মা, খোলো খোলো, দরজা খোলো, আমি তোমার জন্য আটার বস্তা নিয়ে আসছি, তোমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসছি গো মা, দরজা খোলো। ওই মহিলা যখন দরজা খুলল, পুরুষ মানুষ দেখা করে না মহিলার সাথে, আমিরুল মুমিনিন পরহেজগারিতা অবলম্বন করে আটার বস্তা দিয়া চলে আসছে আর মহিলাকে বলছে তোমার সন্তানদেরকে খাবার খাওয়াও। ওই মহিলাকে যখন নাকি খাবার দিয়া আমিরুল মুমিনিন চলে আসছে, ফজরের নামাজ পড়াইলেন মসজিদের নববীর ভিতরে। নামাজ পড়ায় আমিরুল মুমিনিন সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া কয়, অমুক তাবুর ভিতরে একটা মহিলা আছে, ওই মহিলাকে যায় বলবা খলিফার দরবারে আসার জন্য, ওমরের দরবারে আসার জন্য। আর মহিলাকে বলবা আমিরুল মুমিনিন আপনাকে যাওয়ার জন্য বলছে, যেমন হোক সেই মহিলাটাকে ধরে তোমরা আমার কাছে নিয়ে আসবা। যাও সেখানে যে আমার কথা বলবা, আমার কথা বলবা। এ মুসলমান, কেমন শাসক হযরত তোমার? আরে তার থেকে যদি আমাদের 10% গুণ আমরা হাসিল করি, এই সমাজে কোনো চোর থাকবে না, চোর থাকবে না। এই সমাজের ভিতরে একটা চোরও থাকবে না। আল্লাহর রাসূল বলছেন, যদি মানুষের প্রাপ্য গরিবের হক আমরা যদি যথাযথভাবে আদায় করি, সমাজে চোর থাকবে না, বেইনসাফি থাকবে না, ইনসাফের বাটখারা প্রতিষ্ঠা হবে। গরিবের মুখে হাসি ফুটবে, বৃদ্ধর মুখে হাসি ফুটবে, বিধবার মুখে হাসি ফুটবে, অভাবীর মুখে হাসি ফুটবে। এক বেলা খানা খাওয়ার পর আল্লাহ তাআলা তার দিলের ভিতরে বাদশাহী শান্তি ঢোকায়া দিবে। আর 3 বেলা খানা খেয়ে পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকার পরেও আমাদের দিলের ভিতরে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরেও শান্তি নাই, ক্ষমতা যাওয়ার পরেও শান্তি নাই, ক্ষমতা পাওয়ার পরেও শান্তি নাই, টাকা পাওয়ার পরেও শান্তি নাই, পর্যাপ্ত পরিমাণ ব্যবসায় লাভ হওয়ার পরেও শান্তি নাই। কারণটা কি? অশান্তির পেরাজালে ডুবে পড়ে আছি আমরা, আর শান্তি 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 খুঁজতেছি। মনে হয় শান্তির মায় 300 বছর আগে মারা গেছে, জীবনে আর ফিরে আইব না। কথা বলেন ঠিক কিনা? আরে শান্তি কোথায়? শান্তি কোথায়? হযরত ওমর বলে, যাও সকাল বেলা যায় ওই মহিলাকে যায় বলল, ও মহিলা, ও মহিলা, হযরত ওমর আমিরুল মুমিনিন তোমাকে তালাশ করছে, খবর দিয়েছে, এক্ষুনি তোমাকে আমরা মসজিদে নববীতে আমিরের কাছে নিয়ে যাওয়ার। ওই মহিলা তো থরথর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। হায় হায়, আমার কল্লা শেষ, কল্লা শেষ। আর রাতের বেলা তো আমিরুল মুমিনিনকে আমি বকাঝকা দিয়েছিলাম,
পেটের ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাদের চেহারার দিকে তাকিয়ে আমি অনেক কথা বলেছিলাম, হায় হায় আমার অবস্থা শেষ, শেষ। মহিলা সন্তানগুলোকে নিয়ে ভয়ে ভয়ে আমিরুল মুমিনিনের কাছে মসজিদুল নববীর ভিতরে আসে। আমিরুল মুমিনিন মসজিদুল নববীর মিম্বারে বসা। ওই মহিলাটা আস্তে আস্তে করে যখন নাকি পর্দা সহকারে যখন নাকি মসজিদুল নববীর সাইড দিয়ে আসতেছে, আর আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, বসো বসো, তুমি ওখানেই বসো, তোমার সাথে কথা হবে, তুমি ওখানেই বসো। দূরে বসাইলেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের আওয়াজটা মহিলার কানে গেছে, ওই মহিলা আরো ভয় পেয়ে গেছে, হায় রে। বাচ্চা দুটা বলে, মাগো কেমন যেন রাতের বেলায় যে মুসাফির আমাদের বাড়িতে গিয়েছিল, সেই মুসাফিরের কণ্ঠটা আমিরুল মুমিনিনের কণ্ঠের মতো শোনা যায়। এবার আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, ও মা, তোমার স্বামী ইসলামের জন্য যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, আমি আমিরুল মুমিনিন হয়ে তোমার খবর রাখতে পারি নাই। তুমি রাতের বেলা তোমার ঘরের ভিতরে তুমি আওয়াজ করে করে বলেছো, আমি ওমর তোমার কথাগুলো শুনেছি। তুমি বলেছো হাসুরের ময়দানে নাকি ওমরকে পাইলে তুমি গামছা লাগায়া গলার মধ্যে টাইনা টাইনা জিজ্ঞাসা করো না, তোমার ঘরে দুটা সন্তান আছে, খাদ্যের অভাবে যন্ত্রণায় ছটফট করতেছে, আমি খবর নিতে পারি নাই। ওই বাচ্চাদের যন্ত্রণায় তুমি আল্লাহর কাছে অভিযোগ করতেছো, বিচার দিতেছো। হাসরের ময়দানে ওমরের গলায় গামছা লাগায়া তুমি জিজ্ঞেস করবা, ও মা, হাসরের ময়দানে আমার গলায় গামছা লাগায়া জিজ্ঞেস করার আগে মাগো আমি তোমাকে একটা গামছা দিলাম না, এই গামছার দুই মাথায় তুমি ধরো। আমিরুল মুমিনিন ওই মহিলার হাতে গামছার দুই মাথা দিয়া আর গামছাটা নিজের গলায় পরায়া বলতেছেন, মাগো হাসরের ময়দানে তুমি পরে টানাটানি কইরো, আগে আমার এই সাহাবীদের সামনে তুমি টাইনা টাইনা তোমার মনের প্রতিশোধ নিয়া তুমি আমাকে ক্ষমা কইরা দাও, না হয় হাসরের ময়দানে কিন্তু আমার রক্ষা হবে না। সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের শাসক, আর এমন শাসকের কারণেই তো এক ঘাটে বাঘে আর মহিষে পানি খাইছে, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের শাসনের কারণে গরিবের সম্পদ লুট করে চুরি করে কত হাজার বিলিয়ন ট্রিলিয়ন কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কুকুরের মতন, কুকুর পায়খানা খেয়ে যেমন তার তৃপ্তি মিঠে না, এই মানুষ নামক কুকুরগুলো দেশের কত সম্পদ পাচার করে করে নিয়ে তারা বিদেশের বুকে বাড়ি গাড়ি করে আরামে আছে, কথা কন ঠিক কিনা? এটা মানুষের স্বভাব নয়, এটা কুকুরের স্বভাব হয়ে গিয়েছিল তাদের, কথা বলো ঠিক কিনা? এই দেশ ভালো হবে, আর এই দেশ যদি ভালো হতে হয় আল্লাহর কোরআন ছাড়া বাংলাদেশ ভালো হওয়া কোনোদিন সম্ভব না আমি মনে করি, কথা বলেন ঠিক না? কেমনে একটা ঘটনা কইলাম, ছোট্ট করে কয়ে দিন। জাপানে নাকি চুরি হইতো আগে, কত পড়ছিলাম তো, জাপানের চুরি হইতো আগে। তো জাপানের তারা চিন্তা করতেছে পুলিশ বিডিআর র্যাব আর্মি এগুলা দিয়াও চোর নিধন করতে পারি না, কি করা যায়? তো জাপানের এমপি মন্ত্রীরা বৈশা, বুদ্ধিজীবীরা বৈশা চিন্তা করলো যে আমরা এত টেকনোলজি জানি, এত কিছু আবিষ্কার করছি যন্ত্রপাতি, তো আমরা গবেষণা করে চোর ধরার মেশিন আবিষ্কার করি। কি কন? যদি অন্য কিছু দিয়ে না পায় তাহলে তখন এই গবেষণা করে যদি ভার করতে পারে তাহলে তো ভালো। তো জাপানের তারা গবেষণা করে চোর ধরার মেশিন বাইর করছে, মেশিন বাইর করে এখন জাপানের তারা রাস্তাঘাটে মরে মরে চোর ধরার মেশিন ফিট করছে। আর তারা সিদ্ধান্ত নিল যে 2 মাস পরে যাই আমরা মেশিন খুইলা দেখবো কয়জন চোর ধরা পড়ছে। আপনাদের অসুবিধা হইতেছে? আপনাদের অসুবিধা হইলে আমাদের আবার সুবিধা, তাড়াতাড়ি চলে যাবো, আরামে যায় যদি একটু ঘুমাইতে পারে, কালকে আবার গাজীপুর মাহফিল করুন।
তো সুবিধা না অসুবিধা? অসুবিধা হইতেছে। আচ্ছা যাক, আপনার একটু হাই হু না করলে আমি বুঝবো কেমনে যে পাবনা এসে ওয়াজ করতেছি, কি গুরুস্থানে ওয়াজ করতেছি নাকি বাজারে করতেছি না, কেমনে কমু? আওয়াজ করবেন তো? বেশি করন যেত না, কদিন বৃষ্টিতে ভিজেটি যা ওয়াজ করছি তো গলা টলা একবার একটু ইয়া হয়ে গেছে। যাই হোক বেশি রাত করবো না। জাপানের তারা সুর ধরার মেশিন লাগাইছে মরে মরে। সিদ্ধান্ত নিল 2 মাস পরে আমরা মেশিন খুলে দেখবো কয়জন চোর ধরা পড়েছে। এখন 2 মাস পরে যাই মেশিন খুইলা দেখে এত টেকনোলজি তাদের দেশে, মানুষ তো কম, চোর ধরা পড়ছে মাত্র 5 জন। কয়জন? কথা কয় না, কয়জন? আমেরিকার তারা চিন্তা করে আমাগো দেশে আমরা তো পাওয়ারফুল, সারা দুনিয়া কন্ট্রোল করি, আমাগো দেশে চোর থাকবো কে, আমরাও মেশিন লাগাই। তো এখন তারাও মেশিন লাগাইছে, চোর ধরার মেশিন। চোর ধরার মেশিন লাগাইয়া দেখছে কি 2 মাস পরে যায় চেক করে দেখছে চোর ধরা পড়ছে 10 জন। কয়জন? সৌদি আরবের তারা চিন্তা করলো মক্কা মদিনা আমাগো দেশে, আর সব দেশের লোক আমাগো দেশে আইসা বাস করে, আমাগো দেশে চুরি হইলে মক্কা মদিনার বদনাম, আমাদের দেশেও আমরা চোর ধরার মেশিন যেহেতু বাইরেছে আমরা লাগাই। তো সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী যারা আছে সবাই লাগাইলো, রাস্তার অলিতে গলিতে চোর ধরার মেশিন লাগাইছে। এখন মেশিন লাগায়া 2 মাস পরে যায় মেশিন খুইলা দেখে চোর ধরা পড়ছে 50 জন। কয়জন? এখন সৌদি আরবের দেখা দেখি চিন্তা করতেছে পাকিস্তানের তারা যে আমরা বাদ থাকবো কে, আমাদের দেশেও মেশিন লাগাই। পাকিস্তানে যখন মেশিন লাগাইলো, এখন পাকিস্তানের তারা মেশিন লাগায় 2 মাস পরে গেছে মেশিন চেক করতে গেছে কয়জন চোর ধরা পড়ছে, যায়া দেখে চোর ধরা পড়ছে 250 জন। কয়জন? 250। তো বাংলাদেশের তারা চিন্তায় পড়ে গেল, হায় হায় সারা দুনিয়াতে আমাগো বাংলাদেশের বদনাম। বিদেশে গেলে মানে মিডল ইস্টে গেলে বাঙালিদের কয় ইউ আলী বাবা, আন্তা আলী বাবা মানে তুই চোর, আন্তা আলী বাবা গিরগির মানে তুই বেশি কথা কস, তুই চোর। আলী বাবা মানে বাঙালিদের একটা চোর খেতাবে, চোর অপমানে একটা বদনাম আছে সারা দুনিয়াতে। তো বাংলাদেশের তারা চিন্তা করলো এই বদনাম থেকে যদি আমরা রেহাই পেতে চাই তাহলে পুলিশ টুলিশ দিয়ে রেহাই পাওয়া যাবে না, চোর ধরার মেশিন লাগাইতে হবে। এখন বাংলাদেশের এমপি মন্ত্রী যারা আছে এরা জাপান থেকে মেশিন আইনা চোর ধরার মেশিন লাগাইছে মরে মরে। সবাই মিলে সিদ্ধান্ত নিল 2 মাস পরে আমরা মেশিন চেক করে দেখব কয়জন চোর ধরা পড়ছে। এখন সবাই যখন নাকি এই অপেক্ষায় বসে আছে, 2 মাস পরে গেছে চোর ধরার মেশিন চেক করতে কয়জন বাঙালি চোর ধরা পড়ছে। 2 মাস পরে যায়া দেখে চোর ধরা পড়বো দূরের কথা, চোর ধরার মেশিনটাই চুরি হইয়া গেছে। এটার নাম হলো দিস ইজ বাংলাদেশ। আচ্ছা বলেন আমার বিশ্বাস এই দেশের ভিতরে যদি চোর মুক্ত করতে হয়, দুর্নীতি মুক্ত করতে হয়, মানুষের মুখে হাসি ফোটাইতে হয়, আল্লাহর কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? না তো দেখতেছি তো আমরা 52-53 হয়ে গেছে, কিন্তু দেশ উন্নত হইতেছি, রোডঘাট উন্নত হয়েছে, মানুষের চরিত্রগুলো নষ্ট হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি বলবো পাবনাবাসী প্রত্যেক দিন সকালবেলা কিছু করেন আর না করেন, ফজরের নামাজ পড়বেন আর কোরআন তেলাওয়াত করবেন। প্রতিদিন কোরআন তেলাওয়াতের ভিতরে আল্লাহ যে শান্তি রেখেছে, যদি কোনো একটা মানুষ, কোনো একটা মুরব্বী পাকনা দাড়িওয়ালা, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু আপনি এখন সূরা কেরাত ভালো করে পড়তে পারেন না, জানেন না, শেখার চেষ্টা করতেছেন, আপনি যদি কোরআন খুলে খুলে একটু সময় এখানে ব্যয় করেন আর যা পারেন তাই দিয়ে আঙ্গুল টেনে টেনে আল্লাহর কাছে বলেন আর সময় দেন আর সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন, তো আল্লাহর রাসূল বলে হাসরের ময়দানে সহি শুদ্ধ করে পড়নেওয়ালার কাতারে আল্লাহ আপনারে শামিল করে দিবেন। আগে তো গ্রামগঞ্জে এবং সব জায়গায় ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ বের হইতো, জানালা দিয়া আওয়াজ বের হইতো, জানালার পাশে বসে বসে সকালবেলা মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো। এখন আর এগুলি আমাদের দেশে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা?
আরে এমন কোন রাত নাই যে রাসূল ঘুমানোর আগে কোরআন তেলাওয়াত করে নাই। রাসূলের জীবনী, কার জীবনী জোরে বলেন? রাসূলের জীবনী। এমন কোন রাত নাই যে রাসূল ঘুমে গেছে, ঘুমের আগে কোরআন তেলাওয়াত করে নাই, এমন কোন রাত নাই। আর আমরা ঘুমে যাওয়ার আগে একটা বিড়ি খাই আর ভরে যায় ঘুমাই, একটা সিগারেট খাই আর ভরে যায় ঘুমাই, না হয় নাটকটা শেষ না করা পর্যন্ত ঘুমাই না। কথা কোন ঠিক কিনা? টক শো না দেখা পর্যন্ত ঘুমাই না। কথা কোন ঠিক না? যদি নাটক, সিনেমা, টক শো এটা যদি রাতের বেলায় না দেখাতে পারি, যদি কোনো ক্রমে এটা সুইটা যায়, তাহলে সকালবেলা যায় টেলিভিশন ওয়ান করে এটার কায়দা আদায় করি। কথা কোন? হায় রে মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনে এই কোরআনের যদি তেলাওয়াত না থাকে, তাহলে সেই কোরআনের আইনও সে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আগে তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসা, আপনাদের এখানে যে মাদ্রাসা, দিন রাত 24 ঘন্টা এখানে কোরআনের তেলাওয়াত হয়। কথা বলেন ঠিক কিনা? ইহুদি, মুশরিক, নাসারা, বেঈমানদের টার্গেট হলো মাদ্রাসাগুলো যেন বন্ধ হয়ে যায়। মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, কোরআন থেকে মানুষ দূরে চলে যাবে। আর যেই মুসলমানেরা, যে ইমানদারেরা নামে থাকবে ইমানদার, নামে থাকবে মুসলমান, কিন্তু তাদের কাছে কোরআন নাই, ওই ইমানদার মুসলমানদেরকে সহজে গাদ্দার বানানো সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাফের মুশরিকরা ক্ষমতা লোভী না, তারা ক্ষমতা নিতে চায় না, তারা চায় মানুষদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দূরে ফেলে দেওয়ার জন্য। আমরা কি ইসলাম থেকে দূরে যাব নাকি কাছে থাকব? কথা বলেন, দূরে যাব না কাছে থাকব? ঘটনা শোনেন। ঘটনা হইল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা প্রতিযোগিতা করবা নেকের বেলায়। কিসের বেলায়? বলেন, আমরা তো প্রতিযোগিতা করি কার থেকে কে বেশি পয়সা কামাবো, কার থেকে বেশি কে দোকান দিব, কার থেকে বেশি সে আয় রোজগার করবো। আর রাসূলের সাহাবীদের ভিতরে ছিল কার থেকে বেশি কে নেক কামাবে। তো নবীজির প্রধানমন্ত্রী ছিলেন, প্রধান উপদেষ্টা ছিলেন দুইজন। কয়জন? জোরে বলেন, কয়জন? দুইজন। একজনের নাম ফারুক আজম, আরেকজনের নাম হলো সিদ্দিকে আকবর। তো নবীজি চিন্তা করলো, সব সাহাবীরা তো এই ঘটনাটা বলে আমি শেষ করে দিচ্ছি, এটা মেশকাত শরীফের ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি তো সব সাহাবীদের কি দিনের বেলা দেখি এরা ভালো করে চলে, আমার সাথে তারা উঠা বসা করে, নামাজ পড়ে, রোজা করে, সালাম কালাম সব ঠিক আছে, কিন্তু সাহাবীরা রাতের বেলা কেমনে রাত কাটায়, কোন আমল করে, এটা তো আমি রাসূল জানি না। আর সবাইরে রাতের বেলা কোন আমল করে এটা তো আমি চেকও করতে পারবো না। তাহলে রাতের বেলা আমার সাহাবীরা কোন আমল করে কাটায়, এটা আমি কেমনে জানবো? তো নবীজি চিন্তা করলেন, আমার প্রধান যে দুই সাহাবী, সেই দুই সাহাবীকে আমি আজকে রাতের বেলা ইন্টারভিউ করব। তো কি ইন্টারভিউ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, দেখি রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজনই আমার প্রাণপ্রিয় সাহাবী। আর তারা যে কামরায় থাকে, যেখানে থাকে, মসজিদে নববীর ভিতরে তারা অনেক রাত্র নববীতে কাটায়, মসজিদের ভিতরে কাটায়। তো রাসূল ঘর থেকে এসে আগে এসে মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখতেছে, ওই মসজিদের ওই কোনায়, উত্তর কোনায় একজন কোরআন তেলাওয়াত করতেছে। চিকুন কণ্ঠে আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করতেছে। তো নবীজি আস্তে আস্তে করে ওদিকে যায়, দেখে এখানে যে কোরআন তেলাওয়াত করতেছে অতি আস্তে, উনি আমার প্রধান সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তো নবীজি আবু বকরের পিছনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, রাতের বেলায় এত আরামের ঘুম আবু বকর, এই আরামের ঘুম ফেলে দিয়ে আবু বকর দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে। এই কোরআনের তেলাওয়াত দেখে আমি রাসূল খুশি হয়ে গেছি, আল্লাহ আপনিও খুশি হয়ে যান। নবীজি আবার পা হাঁটি করে মসজিদের অপর প্রান্তে যা দেখে মোটা কণ্ঠে তেলাওয়াত করতেছে। নবীজি বুঝতে পারলেন এই মোটা কণ্ঠের আওয়াজটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ। নবীজি রাতের বেলা আবু বকরকে পাইলেন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে।
আবার ওমরকেও পাইলেন রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। রসুল বলেন, আকাশে আমার দুইজন আছে আর জমিনে আমার দুইজন প্রিয় আছে। আকাশে হলেন জিবরাইল আর মিকাইল, আর জমিন হইলেন আবু বকর আর উমর। জমিনের দুইজন ব্যক্তিকে রাতের বেলা দেখলাম তারা কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর কুদরতে কদমে সাজদা দেয়। কতই না আনন্দ, আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করলেন, আয় আল্লাহ, আমার দুই সাহাবী হযরত ওমর আর হযরত আবু বকর দুইজন রাতের বেলা আরামে ঘুমাইলে পারতো, আরামের বিছানায় তারা ঘুমায়া থাকতে পারতো, কিন্তু তারা আরামের বিছানায় ঘুমায় না। তারা তোমার কোরআন তেলাওয়াত করে তোমার সাথে কথাবার্তা বলে। সব মানুষ ঘুমায়া গেছে, কিন্তু আমার আবু বকর আর ওমর ঘুমায় না, তারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ, আমি তাদের ইবাদত দেখে খুশি হয়ে গেলাম, তুমিও তাদের প্রতি খুশি হয়ে যাও। নবীজি তাদের জন্য হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করছে। আল্লাহ আবু বকর আর ওমরকে কবুল করে নিয়েছে। রাহমাতুল লিল আলামিন চলে গেলেন আর তারা ইবাদত বندگی করতেছে। ফজরের নামাজ আযান হওয়ার পর নবীজি মসজিদে নববীর ভিতরে এসে ফজরের নামাজের ইমামতি করলেন, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার রসুলের সুন্নত হইল, অভ্যাস হইল, আদর্শ হইল, ফজরের নামাজের পর সাহাবীদেরকে বৈশা নবীজি জিজ্ঞেস করে, রাতের বেলা তোমরা কে কে স্বপ্নে দেখছো, রাতের বেলা তোমরা কে কেমনে কাটাইছো বলো। সব সাহাবীদেরকে রাতের বেলার খবর নাই। আজকে সব সাহাবীদেরকে ডাইকা বলে, ও সাহাবীরা রে, তোমরা সবাই যার যার বাড়িতে চলে যাও, দাওয়াতের কাজে চলে যাও। সবাই যখন চলে যাইতেছে তাদের ভিতর থেকে আবু বকর আর ওমর দুইজনও চলে যাইতেছে। নবী ডাক দিয়া, আবু বকর তুমি বসো, নবী ডাক দিয়া, ওমর গো তুমি বসো। দুইজনকে বসায়া আল্লাহর নবী ডাক দিয়া, আবু বকর আর ওমর, আজকে তোমাদের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর আর ওমরকে বলে, আবু বকর, ওমর, আজকে আমি তোমাদের মেহমান হয়েছিলাম, রাতের বেলা আমি তোমাদের আমল চেক করেছি, তোমাদের কাছে আমি গিয়েছি। আবু বকর আর ওমর বলে, কখন গেলেন রসুল? আমি তো বুঝলাম না, চিনলাম না, শুনলাম না, ভয় পাওয়া গেছে। হায়রে, আমাদের মনে হয় আমাদের কোনো বেয়াদবি হয়ে গেছে। নবী ডাক দিয়া, আবু বকর, রাতের বেলা তোমার আমলও আমি দেখেছি, হে ওমর, রাতের বেলা তোমার আমলও আমি দেখেছি। আবু বকর, আমি দেখলাম তুমি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছো। আমি একটা মনের ভিতরে আমার খটকা লেগে গেছে। বলে, কি খটকা? বলে, আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম দেখলাম আবু বকর তুমি আস্তে আস্তে করে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছো, জোরে জোরে কালাম তেলাওয়াত করলে কি অসুবিধা ছিল? হযরত আবু বকর বলে, ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, জোরে বললে যে আল্লাহ শোনে, আস্তে বললেও সে আল্লাহ শোনে, সেই জন্য আমি জোরে বললেও আমার আল্লাহ শোনে, আস্তে পড়লেও কোরআন তেলাওয়াত আমার আল্লাহ শোনে। সেই জন্য মানুষের ঘুম আমি ডিস্টার্ব করি নাই, আস্তে আস্তে করে আমি মালিকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম রাতের বেলা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, আমি দেখেছি কিছুক্ষণ তোমার এখানে অবস্থান করেছি, তুমি মোটা কণ্ঠে জোরে জোরে কোরআনের তেলাওয়াত করেছো, কারণ কি? আবু বকর আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলো, তুমি জোরে জোরে কেন কোরআন তেলাওয়াত করলা, কারণ কি? হযরত ওমর বলে, নবীজি, আমি তো রাতের বেলা জোরে জোরে কোরআন তেলাওয়াত করি, এটা আমার বাড়িতে থাকলো আমি কোরআন তেলাওয়াত জোরে জোরে করি, যাতে করে আমার ছেলে মেয়েরা যেন ঘুমাইতে না পারে, তারাও যেন ঘুম থেকে জাগ্রত হয়ে আমার সাথে আল্লাহর কালামে তেলাওয়াতে লিপ্ত হয় নামাজের মাধ্যমে। আল্লাহর রাসূল বললেন, হে আবু বকর, তোমার আমলও ঠিক আছে। আল্লাহর নবী বলেন, ওমর, তোমার আমলও ঠিক আছে। দুইজনের আমল দেখে আমি রাসূল সন্তুষ্ট হয়ে গেছি। তুমি পড়েছো আস্তে, তুমি পড়েছো জোরে, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য দোয়া করেছি। আমার মন বলতেছে তোমাদের আমলের কারণে আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এরা আমলের দ্বারা প্রতিযোগিতা করছে। রাতের বেলা আমরাও আমলের দ্বারা প্রতিযোগিতা করব। আরে ভাই, রাতের বেলা টিভি দেখা, নাচ গান দেখা, কানে হেডফোন লাগায়া নাচ গান শুনতে শুনতে ঠ্যাং ধুলতে 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 এরপরে ঘুমায়া যায়। আপনার ব্রেনে কি বলে, সায়েন্টিফিক কি বলে? এইভাবে যদি আপনি হেডফোন লাগায়া কানের ভিতরে যদি গান লাগায়া যদি আপনি ঘুমাইতে থাকেন, এই ঘুমে যদি আপনি মৃত্যুবরণ করেন, সোজা সুজি কবরের ভিতরে ফিরিস্তাদের ফিডার জন্য রেডি হয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? অন্তত পক্ষে আমরা রাতের বেলা যেন ঘুমাইলে মৃত্যুটা যেন আমাদের জান্নাতে মৃত্যু হয়, আমরা এইভাবে ঘুমাবো। রাতের বেলা যখন ঘুমাবো, যদি পারি তাহলে বিড়ি টিড়ি খামো না, একটু উজু করে ঘুমাবো। রাজি আছেন? একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, 10 বার 11 দুরূদ শরীফ পড়বেন, 11 বার ইস্তেগফার করবেন, পাড়া মহল্লার সব মানুষকে মাফ করে ঘুমাইবেন। মৃত্যু হইলেও জান্নাতে চলে যাইবেন। সহজ। আরে জান্নাত কামাই করা সহজ, দুনিয়া কামাই করা কঠিন। দুনিয়া কামাই করা কঠিন, বেহেশত কামাই করা সহজ। রাসূল বলছেন, একবার যদি সুবহানাল্লাহ বলে তো জান্নাতে ফলের গাছ হয়ে গেছে। কথা কয় না দি? শুধু গাছ হয় নাই, সাথে সাথে ফলও ধরে গেছে। এবং সেই ফল হা করলে জান্নাতি বান্দার মুখে আল্লাহ পাক পৌঁছাই দিবে। তো দুনিয়াতে গাছ লাগাইলে ফল ধরবেন এত তাড়াতাড়ি? 2 বছর যাইব, 3 বছর যাইব, ফল নাও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে জান্নাত কামাই করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। হিম্মত করে, সাহস করে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ?